নেত্রকোনায় অতিরিক্ত শীতে ব্যাহত হচ্ছে বোরো আবাদ। তীব্র ঠান্ডা ও কুয়াশার কারণে নির্ধারিত সময়ে রোপণ করতে পারছেন না কৃষক। এতে বোরো রোপণ পিছিয়ে গেছে প্রায় 10 থেকে 12 দিন। অন্যদিকে আগাম বন্যার শঙ্কায় দুশ্চিন্তায় আছেন হাওড়াঞ্চলের কৃষকরা। কৃষি বিভাগ বলছে, শীতের জন্য আবাদ কিছুটা পেছালেও হাওরের বোরো আবাদ নিয়ে তেমন শঙ্কা নেই। মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার বিস্তীর্ণ জমিতে এই সময়টায় বোরো ধানের চারা রোপণ শেষ হওয়ার কথা থাকলেও অতিরিক্ত শীত ও ঘন কুয়াশায় তা কিছুটা পিছিয়ে গেছে। প্রায় 10-12 দিন পিছিয়ে গেছে রোপণের কাজ। কৃষকদের আশঙ্কা, রোপণ বিলম্বিত হওয়ায় ধান কাটার সময়কাল পিছিয়ে যাবে। ফলে মার্চ-এপ্রিলে উজান থেকে আসা পাহাড়ি ঢলে আগাম বন্যা হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন তারা। সারাদিনে 3 কাঠা জমি রোয়া যায়, এখন ঠান্ডার কারণে আপনার 1 কাঠা 1.5 কাঠা জমি এরকম রোয়া যায়। খুব কষ্ট করে বাতাসের মধ্যে রুইতে হয়। আবার তো মনে করেন যে এটা আগবাড়ি লাগাইতে হয় আর আগবাড়ি তুলতে হয়, দেরি হয়। তাহলে বর্ষাকালে আগাম বন্যা হওয়ার আশঙ্কা তাহে বেশি, এই ধান ঠিক মতন আমরা তুলতে পারি না। তবে কৃষি বিভাগ বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। আবহাওয়া অনুকূলে এলে দ্রুত রোপণ শেষ করার পরামর্শ দিয়েছেন কৃষকদের। তাদের পরামর্শ অতি দ্রুত আমরা সবাই যেন আমাদের ধান যারা রোপণ করেনি তাদেরকে দ্রুত রোপণ করার পরামর্শ দিচ্ছি, যাতে কোনো ডিলে না করে। আর যেটা আগাম বন্যার কথা যেটা বলছেন, এটা আসলে আমরা জানি যে এখানে আমরা ফসল রক্ষা করবো বাঁধ নির্মাণ করা হয়। আমি আশা করি যে এটা যদি দ্রুত কর্তৃপক্ষ যদি এটা নির্মাণ করে তাহলে এই বিষয়ে তেমন সমস্যা হবে না। এবছর জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা 1,85,548 হেক্টর। এর মধ্যে অর্জিত হয়েছে 54,775 হেক্টর। বাকি জমিতে এখনো আবাদ চলমান রয়েছে। হাসিবা আলী বর্ণা, 71। নেত্রকোনায় বোরো আবাদ নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, শীতের জন্য বোরো আবাদ পিছিয়ে যাওয়ায় কৃষকদের কোনো সহায়তা দেওয়া হচ্ছে কিনা, এছাড়া রোপণ দেরিতে হলে আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষা করতে কি ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে জানাবেন। হ্যাঁ তৃষা, প্রতিবেদনে যেমনটি দেখাচ্ছিলেন, আসলে নেত্রকোনা হাওর বেষ্টিত জেলা, এখানে বোরো আবাদই প্রধান ফসল। হাওর অঞ্চলের কৃষকদের ধরতে গেলে এই ফসলটাই প্রধান, এরপর আর কোনো ফসল হয় না। হাওরের মানুষ এই ফসলের উপরে নির্ভর করে। এই বছর শীত ও অতিরিক্ত কুয়াশায় ফসলের রোপণ কিছুটা পিছিয়েছে বোরো আবাদ। তবে আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছে যে 10-12 দিন পিছালেও গত 2-3 দিন যাবৎ যেহেতু রোদ আছে, কৃষকদের পরামর্শ দিয়েছে দ্রুত রোপণ শেষ করার জন্য। ইতিমধ্যে লক্ষ্যমাত্রার কাছাকাছি রোপণ শেষ হয়েছে হাওর অঞ্চলে শুধু। কৃষি বিভাগ আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছে, যেহেতু গত কয়েক বছর যাবৎ নেত্রকোনার হাওর অঞ্চলগুলোতে স্বল্প জীবনকালীন বোরো ধান রোপণ করা হচ্ছে। স্বল্প জীবনকালীন বোরো ধানে দেখা গেছে যে 1 মাসেরও বেশি আগে মূলত ধান কর্তন করা হয়। সেক্ষেত্রে শঙ্কার বিষয়টা খুব কম। তবে নেত্রকোনা অঞ্চল যেহেতু পাহাড়ি জেলা, এখানে মার্চ এবং এপ্রিল মাসে খুব দ্রুতই পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা থাকে। এক্ষেত্রে কৃষকরা কিছুটা ভয়ে আছে, যদি মার্চ মাসের শুরুতেই কোনো ধরনের পাহাড়ি ঢল না হয় তাহলে নিশ্চিন্তে ফসল তুলতে পারবে বলে কৃষকরা ধারণা করছে। আর কৃষি বিভাগ বলছে যে আসলে পাহাড়ি ঢলের বিষয়টা তো আতঙ্কিত হঠাৎ করেই হয়ে যায়। যদি মার্চ মাসের শুরুতে কোনো ধরনের পাহাড়ি ঢল না হয় তাহলে শঙ্কার কোনো কিছু নেই। এই স্বল্পকালীন জীবনকালীন যে বোরো ধানগুলো আছে এগুলো হাওর অঞ্চলে লাগানো হয়েছে, খুব দ্রুতই কেটে ফেলা যাবে। সাগর, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, নেত্রকোনায় শীতে ব্যাহত হচ্ছে বোরো আবাদ, সেই সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মির্জা হৃদয় সাগর।